এই মুভিটি আপনাকে বাস্তবতা শেখাবে। সিনেমার শুরুতেই আমরা জেসানকে দেখতে পাই, যে কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। ঠিক তখনই খবরে দেখায় যে এখন একটা মিসাইল দেশের উপরে পড়বে। তাই সরকার দেশের সবাইকে নির্দেশ দেয় যেন নিজেদের বেসমেন্ট না হলে সরকারের বেসমেন্টে গিয়ে লুকোতে। আর যতক্ষণ অবধি সরকার বেরিয়ে না আসতে পারে ততক্ষণ যেন লুকিয়েই থাকে। এই কথা শুনে তো জিসানের পুরো পরিবার পুরো হুটোপাটি লাগিয়ে দেয়। জিসানের পরিবারে তার মা আর বাবা আছে। তারা তাড়াতাড়ি খাবার দাবার আর জামাকাপড় গোছায়। আর এই সব কিছু নিয়ে এই পুরো পরিবার তাদের নিজের বেসমেন্টে যায়। তারা যখন বেসমেন্টে ঢোকে ঠিক তখনই সেখানে মিসাইল পড়ে, যার ফলে অনেক জোরে একটা শব্দ হয়। আর সাথে সাথে কারেন্টও চলে যায়। অন্ধকারে তো জেসন আর তার মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু জেসনের বাবা কোনো মতো তাদেরকে সামলায়। জেসনের বাবা ভুল করে তার মোবাইলটা উপরেই রেখে এসেছে। আর জেসনের মা তাড়াহুড়োতে ভুল করে তাদের জামা কাপড়ের ব্যাগই উপরে রেখে এসেছে। এর মধ্যে জেসনের মায়ের ফোনে সরকার থেকে একটা এসএমএস আসে। বাইরে নিউক্লিয়ার অ্যাটাকের জন্য বাইরের বাতাস বিষাক্ত হয়ে গেছে। আর বাইরের বাতাস পরিষ্কার হতে 14 দিন সময় লাগবে। ততদিন যেন সবাই যে যেখানে আছে সেখানেই থাকে। আর যতক্ষণ সরকার থেকে নির্দেশ না দিচ্ছে ততক্ষণ যেন সেখান থেকে না বের হয়। তার মানে জেসানদের 14 দিন এই বেসমেন্টে থাকতে হবে। জেসনের মা তার গ্র্যান্ড প্যারেন্টসকে ফোন করে। তারা সরকারি বেসমেন্টে আছে। জেসনের বাবা একটা ছোট্ট রেডিও খুঁজে পায়। তার মধ্যে জেসন বলে সে বাথরুমে যাবে। বেসমেন্টে কোনো বাথরুম তৈরি করা হয়নি, এই কারণে তারা খুব সমস্যার মধ্যে পড়ে। অনেক খোঁজার পর সেখানে বাচ্চাদের করার একটা পটি পায়। বাধ্য হয়ে জেসনকে সেখানে তার বাথরুম করতে হয়। জেসনের বাবা খাবারকে 14 দিনের জন্য ভাগ করে নেয়, যে প্রতিদিন এক ভাগ করে খাওয়া হবে। সেই রাতটা সেদিন তারা কোনোভাবে কাটায়। পরের দিন জেসনের বাবা উঠে দেখে জেসন আর তার মা ম্যাগি বানাচ্ছে। এটা দেখে জেসনের বাবা কম জল ব্যবহার করতে বলে, কারণ জল খুবই কম আছে। ঠিক তখনই বাড়ি থেকে একটা আওয়াজ আসে, যেখানে বাড়ি থেকে দরজা ধাক্কাচ্ছিল। এটা হয়তো বা তাদের প্রতিবেশী, যে কিনা তাদের কাছে সাহায্য চাইতে এসছে। কিন্তু বাইরে বিষাক্ত বাতাস। সেই বিষাক্ত বাতাস যদি ওই মহিলাও আক্রান্ত হয় তাহলে তারাও তো মারা যাবে। আর এই ভয়ে তারা কিছুই করে না। তারা চুপচাপ সেখানেই থাকে। এদিকে আমরা জেসনকে দেখি, যে কিনা ফোন ব্যবহার করছিল, কিন্তু ফোনে খুব কম চার্জ আছে। আর আমরা তো সবাই জানি যাদের ফোন ব্যবহার করার অভ্যাস, তারা ফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে দেখে জেসনের মাথা পুরো খারাপ হয়ে যায়। এইভাবে 3 নম্বর দিন চলে আসে। আমরা দেখি জেসনের মা কাশতে শুরু করেছে, কারণ তার নাকে ধুলো চলে গিয়েছিল। এরকম করে 5 নম্বর দিনে চলে আসে। সে 5 নম্বর দিনে তারা কিছু বাইরে এরোপ্লেনের শব্দ শুনতে পায়। বেসমেন্টে তাদের সময় একদম কাটছিল না, তাই তারা গেম খেলতে শুরু করে। কিন্তু 2 দিন পর তারা সেটাতেও বিরক্ত হয়ে যায়। যত দিন যায় তারা আর টেনশনের মধ্যে পড়ে যায়। রাতে জেসনের ঘুম একদম আসছিল না, তাই সে লুকিয়ে লুকিয়ে তার ফোন দিয়ে গেম খেলতে থাকে। যার ফলে ফোনের চার্জ শেষ হয়ে তার ফোনটাই বন্ধ হয়ে যায়। পরের দিন তারা মোমবাতির পোড়া মোম দিয়ে নতুন মোমবাতি তৈরি করে। এদিকে জিসানের মা তার ফোন দিয়ে তার মাকে ফোন করে। সেখানে জানতে পারে তার মা খুবই অসুস্থ। এটা শুনে জিসানের মা বলে, আমরা তাড়াতাড়ি তোমাদের কাছে আসবো, তোমরা সাবধানে থেকো। আর কাল 12টার সময় আবারও ফোন করব, ততক্ষণ ফোন বন্ধ করে রেখো, যাতে মোবাইলের চার্জ শেষ না হয়ে যায়। জেসনের মা তো খুবই চিন্তায় পড়ে যায় যে তার মা বাবার আবার কিছু না হয়ে যায়। এদিকে দেখে জেসন ভুল করে তাদের বাঁচানোর জল ফেলে দেয়, যার ফলে তাদের এখন হাফ বোতল দিয়ে 3 দিন চালাতে হবে। যখন তারা শুয়েছিল তখন জেসনের বাবার মুখে জলের ফোঁটা পড়ে। আসলে উপরে পাইপের জল লিক হয়ে গিয়েছিল। আর জেসনের বাবা বুদ্ধি খাটিয়ে সেই ফোঁটা ফোঁটা জল একটা বোতলে জমায়। আজ 13 নম্বর দিন। আর এই কারণে সবাই খুশি ছিল যে কাল থেকে তারা বাড়ি যেতে পারবে। তারা যখন রেডিও চালায় তখন সরকার থেকে একটা খবর আসে যে বাইরের বিষাক্ত হাওয়া এখনও ঠিক হয়নি, তাই আরও 14 দিন বেসমেন্টেই থাকতে হবে। আর এই খবর শুনে তো তাদের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। তার মানে তাদেরকে আরও 14 দিন এই বেসমেন্টেই থাকতে হবে। এদিকে খাবার শেষ। আর যেটুকু খাবার ছিল সেই খাবারটা জেসনের বাবা 14 ভাগে আবারও ভাগ করে। আর এভাবে কষ্টমষ্ট করে 19 দিন কেটে যায়। এদিকে তারপরে তিনি জিসানের মা অসুস্থ হয়ে পড়ে। তার তো জ্ঞানই ফিরছিল না। আসলে জিসানের মায়ের লাঞ্চের সমস্যা। জিসান এটা ভেবে ভয় পেয়ে যায় যে তার মা আবার মরে না যায়, কিন্তু তার বাবা তাকে সাহস দেয় তোমার মায়ের কিচ্ছু হবে না। এদিকে জিসানের বাবা রেডিওটা চালিয়ে বারবার সিগন্যাল খোঁজার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পাচ্ছিল না। আর এ কারণে রাগের চেটে সে রেডিওটাই ভেঙে ফেলে। আজ 24 নম্বর দিন। জিসানের মায়ের শরীর আরও খারাপ হয়েছে। এ কারণে জিসান আর তার বাবা দুজনে মিলে তার মাকে জড়িয়ে ধরে তাদের গায়ে তাপ দেয়। রাতে যখন জিসানের ঘুম ভাঙে সে দেখে তার মায়ের ফোনে একটা এসএমএস এসছে। সেখানে লেখা ছিল জিসানের গ্র্যান্ডমা মারা গেছে। আর এই জিনিসটা দেখে তো জিসান খুবই কান্না করে। কিন্তু এই কথা যদি তার মা জানতে পারে তাহলে তার মায়ের শরীর আরও খারাপ হবে। আর এই কারণে সে এসএমএসটা ডিলিট করে দেয়। আর সে গ্র্যান্ডমার মৃত্যুর কথা কাউকে জানায় না।
আজ 26 নম্বর দিন জিসানের মায়ের জ্ঞান ফিরে আসে। আর এটা দেখে তো তারা সবাই খুব খুশি হয়। আর জিসানের বাবা বলে যে কালকেই তারা এখান থেকে বেরিয়ে যাবে। আর পরের দিন দেখি তারা বাইরে যাওয়ার জন্য একদম তৈরি। তারা যখন বেসমেন্টের দরজা খুলে তখন বাইরে থেকে অনেক আলো আসে। আর এতদিন পর এত আলো দেখে তারা সবাই অনেক খুশি। আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। আসলে এই মুভিতে দেখানো হয়েছে জাপানে যে বম ফেলা হয়েছিল তাতে কি ক্ষতি হয়েছে তারই একটি নমুনা। যদি কোনো দেশের যুদ্ধের জন্য বোমা ফেলা হয় তাহলে সেই দেশের পরিবারগুলো কিভাবে সাফার করে সেটা এই মুভি দেখলেই বোঝা যায়।